আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শুরু করলাম নদী ভাঙ্গন থেকে। জাজিরা থানা মাঝিরঘাট পূর্ব পাশে হচ্ছে ভয়াবহ নদী ভাঙ্গন। আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে, সকাল ভোর থেকে বৃষ্টি। আর সেই বৃষ্টির মাঝে যদি নদী ভাঙ্গন শুরু হয় তাহলে তো বোঝে নেই কতটা কষ্ট। এবং কি বৃষ্টির মাঝে কিন্তু নদী বেশি ভাঙ্গে। তো আসলেই নদীতে কিভাবে ভাঙতেছে এবং কি এই বৃষ্টির মাঝে মানুষ কিভাবে বসবাস করতেছে এবং কতটা কষ্টে আছে, মানুষজন কোথায় যাইতেছে এই অসহায় মানুষগুলা, তো সবাই আজকে এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা। এখানে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ভিতরে হচ্ছে মানুষজন ঘরদুয়ার ভাঙতেছে। এই বৃষ্টির মাঝেও কিন্তু সবাই বসে থাকে না, এই বৃষ্টির মাঝেও অনেকে অনেক কাজ করতেছে। এদিকে মহিলা আর পুরুষ নাই, সবাই কাজ করতেছে। কারণ বৃষ্টির দিনে যদি নদী ভাঙে মানুষ আরও বেশি ভাঙে, মানুষ কোথায় থেকে কোথায় যাবে এটাই একটা বিষয়। হঠাৎ করে ধরেন নদীতে ভাঙা শুরু হয়ে গেছে, আপনার জমি আছে, আপনি সেই জমিতে যাইতে পারবেন, কিন্তু আমার তো জায়গা জমি নাই, দূরে ধারা আমি কোথায় যাব? তো আসলে এই বিষয়গুলো যদি ভাবি তাহলে কিন্তু খুবই খারাপ লাগে, এগুলা খুবই কষ্টের। এদিকে দেখেন প্রত্যেকটা বাড়িতেই ঘরদুয়ার ভাঙতে হইতেছে, প্রত্যেকটা বাড়িতে। মানে এখানে এত ঘনবসতি সেটা বলার বাইরে। প্রচুর পরিমাণ ঘরদুয়ার একদম সাথে সাথে, কাঠটা রাইখা কে কাঠটা ধরবে এরকম হচ্ছে বিষয়। তো সবার ঘরদুয়ারে তো ভাঙতে হবে। এখানে সবাই কাজ কাম করতেছে, নদীর বৃষ্টির মাঝে সবাই সাহায্য করতেছে, কেউ বসে থাকে না, যে যতটুকু পারতেছে সে ততটুকুই সাহায্য করতেছে। ঘর দুয়ার ভাঙ্গা অনেকে চরে যাইতেছে ট্রলার বাইতা, তারপর দেখা যাইতেছে অনেকে রাস্তাঘাটে ফালাই রাখছে, যে যেখানে স্থান পাইতেছে বা জায়গা পাইতেছে ওইখানেই রাখতেছে। পরবর্তীতে হয়তো দেখা যায় যে কি করা যাবে বা কোথায় যাবে তারা, এটা পরবর্তীতে দেখতে পারবে। এখন আপাতত ভাঙ্গা নিয়ে সরাইতেছে। একটা বাড়িতে হচ্ছে সব ঘর দুয়ার সহ একদম নদীতে ডুবিয়ে নিয়ে গেছে পানির মাঝে। খুবই অসহায় মানুষ তারা, খুব গরিব মানুষ, একটা ঘরও রাখতে পারে নাই, শুধুমাত্র তাদের পরনে যে কাপড়টা ছিল ওই কাপড়টাই রাখতে পারছে। তারা যে এক মুঠ ভাত খাবে সেই চাউলটা পর্যন্ত নাই, বা পকেটে একটা টাকাও নাই। এত কষ্ট নদী ভাঙ্গন, যাদের ভাঙছে তারা হয়তো বুঝবেন। এখানে দেখেন বৃষ্টির মাঝে সবাই কিন্তু কাজ করতেছে, বসে থাকতেছে না, কারণ বৃষ্টির মাঝে যদি বসে থাকে তাহলে হয়তো এই ঘর দুয়ার সব নিয়ে যেতে পারে নদীতে। এই জন্য তারা সবাই বৃষ্টির মাঝেই কাজ করতেছে। তো আমাদের এখানে হয়তো আজকে ভাঙতেছে, কালকে হয়তো আরেক জায়গায় ভাঙতে পারে, পরশুদিন হয়তো আমাদের ঘর দুয়ার ভাঙতে পারে, এটা কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক ভালো জানে যে কখন কাদেরকে কিভাবে কি অবস্থায় রাখবে, এটা একমাত্র উপরে আল্লাহই ভালো জানে। তো এই অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগতেছে, মনে হয় না যে আমরা আর এই নদীর পাড়ে থাকতে পারবো। আমাদের বাড়িও কিন্তু নদীর পাড়ের বেশি দূর না, নদীর কাছেই কিন্তু আমাদের বাড়ি। এখন যেরকম ভাঙতেছে মাত্র 15 মিনিটে ভেঙে প্রায় 5 থেকে 6 বিঘা জমি ভেঙে ফেলেছে। এবার বোঝেন কিভাবে নদী ভাঙতেছে। এভাবে যদি আমাদের এখান দিয়ে ভাঙে তাহলে হয়তো 2 দিন ভাঙলেই আমাদের বাড়ি উঠে যাবে, এ হচ্ছে অবস্থা। তো আমরা যারা নদীর পাড়ে মানুষ, যারা নদীর পাড়ে বসবাস করি, তারা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া চাইলে কিন্তু বিল্ডিং ঘর তুলতে পারে। তারা এই জন্যই বিল্ডিং ঘর তোলে না যে আমাদের কখন যে নদীতে উঠাই দেয় সেটা কোনো গ্যারান্টি নেই। এখন আমরা আছি, আজ আছি, কাল নাও থাকতে পারি। যদি আমরা একটা কাঠের ঘর তৈরি করি, হয়তো যদি নদীতে ভাঙে তাহলে আমরা সেই ঘর ভাঙ্গা নিয়ে আরেক জায়গায় আমরা তুলতে পারবো। আর যদি বিল্ডিং ঘর তুলি কষ্ট করে টাকা পয়সা দিয়ে, তো সেই বিল্ডিং ঘর কিন্তু রাইখা আমাদের চলে যাইতে হবে, তখন আমাদের কিচ্ছু থাকবে না। তো এই যে দেখেন, আমিও কিন্তু আমার শ্বশুরবাড়িতে ঘর তুলি না, তুলবো বলে তোলা হয় না। আপনাদের ভাইয়ার হচ্ছে অনেক শখ যে ঘর তার পছন্দ না, সে বিল্ডিং করবে। আমাদের এখানে যেহেতু বেড়িবাঁধের কাজ ধরছে, ভাবছি হয়তো বেড়িবাঁধের কাজ চলতেছে, বেড়িবাঁধ যদি হয়ে যায় আল্লাহ করে তাহলে হয়তো নদী তার ভাঙবে না, তো তখন আমরা দেখা যায় একটা বিল্ডিং তুলতে পারবো, বিল্ডিং ঘর। কিন্তু এই এখন বর্তমানে
এখানে যেখানে নদী ভাঙতেছে এখান দিয়ে কিন্তু সুন্দর মতো বেড়িবাঁধ হয়েছিল, সেই বেড়িবাঁধেই রাখে নাই, সেই বেড়িবাঁধেই ভেঙে চুরমার করে দিছে। তো এখন আর কোনো বিশ্বাস নাই যে আমাদের এখানে এই বেড়িবাঁধ থাকবে, আমাদের এখানে এই বেড়িবাঁধও ভেঙে যাইতে পারে, সেটা কোনো আশা নাইকা। তো এখন চিন্তা ভাবনা সবারই চেঞ্জ হয়ে গেছে যে আসলে কি থেকে কি করব। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন যাতে নদীতে আর আমরা যাতে এখানে থাকতে পারি, নদীতে আর যাতে না ভাঙে। এই অসহায় মানুষগুলোর পাশে আপনারা চাইলে সবাই দাঁড়াইবেন, সবাই সাহায্য করবেন। যদি আমাদের এই মাঝের ঘাট কেউ চেনেন বা আশেপাশে থাকেন তাহলে অবশ্যই সকলেই তাদেরকে সাহায্য করবেন এবং কি নিজে পরিশ্রম দিয়েও চেষ্টা করবেন তাদেরকে একটু সাহায্য করার মতো। দেখেন মানুষ কিভাবে কত কষ্ট করে ঘর দুয়ার সব নিয়ে যাইতেছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন কিভাবে নদীতে ভাঙতেছে, অসহায় মানুষগুলা কিভাবে কষ্ট করতেছে, সব কিছুই ভিডিওর মাঝে আছে, দেখতে থাকেন। মোবাইল কোন মিয়ার কাছে এ পান তো নাই না পান তো নাই পান তো এমনি আমার তো পান তো আমি নাই গরম বৃষ্টি চলে গেছে, এখন মানুষজন সবাই কাজ করতেছে। এই যে মাসুদ বৃষ্টিতে ভিজা ভিজা আসতেছে। বেজ্জত কে দাঁড়াতি কোনহানে কোনহানে দাঁড়াতি মোবাইল বুঝে আছে বাবা এই সাইডে ঠিক খোলেন এই সাইডে ঠিক খোলেন এই ভিডিওটা বলে আছে এই দুইটা টাইম অবস্থা অবস্থা রে ভাঙ্গা সব শেষ। বাড়ি ঘরের অবস্থা নাজমুল আজকে অনেক কষ্ট করতেছে পুরা দেখছে ভিডিও হাসপাতালে নিয়ে গেছে
না কেউ নেবো না এই টাইনে উঠাইছে আমি টাইনে উঠেছি যে এই যে তিনটুন হয় সব টাইনে আমি উঠেছি আমি চাল এই যে টাইনে সব উঠেছি জানাজুল ভিজা যেতেছস
এই গাড়ি গেলে পিছনে বার হইয়া কি বানাছ তোরা গাড়ি গেলে পিছনে বার হইয়া আর সামনে বার এই ওই যে লাইটটা ঘোরা দিয়ে দাও ঘুরে তাহলে সামনে বার হইব লাইটটা ঘোরা সামনে করে দিলে বার হইব অবস্থা খুব খারাপ।